আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ভ্যালিডেশন নিয়ে কথা বলেছিলাম। আমরা আসলে খুব বেশি ডিসকাস করি নাই ভ্যালিডেশন নিয়ে। সো আমরা যে ব্যাপারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা বেসিক্যালি মডেলের মধ্যে আমরা এখানে হচ্ছে মঙ্গুজের কিছু ব্যাপার আছে যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তার মধ্যে ভ্যালিডেশন যে ব্যাপারগুলো আছে, সাপোজ রিকোয়ার্ড, তারপর মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, এবং এটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে মিনিমাম, ম্যাক্সিমাম। সো সেই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আমরা দেখব, কোনো অসুবিধা নেই। আমি আসলে থিওরি ডিসকাস করতে চাচ্ছি না এখন। এবং আমরা এই ভ্যালিডেশনগুলোর সাথে সাথে হচ্ছে আমরা আসলে মেসেজগুলো হচ্ছে পাস করে দিতে পারি, যে টাইটেল আলটিমেটলি মেসেজগুলো কি মেসেজ আসবে। ওকে, সো আমরা যদি আমাদের পোস্টম্যানে চলে যাই, সো আমরা আসলে এই টাইপের মেসেজগুলো পাচ্ছি, মেসেজ ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড। আমরা যদি টাইটেলটা যদি হচ্ছে আমরা রিমুভ করে দিই, সেন্ড করি, তাহলে হচ্ছে আমাদের টাইটেল ইজ রিকোয়ার্ড। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি আমাদের মেসেজগুলো। ওকে, মেসেজগুলো কিন্তু আমরা পেতে পারি, বাট এখানে এটা খুব বেশি একটা ক্লিনার অ্যাপ্রোচ না। কারণ হচ্ছে আমরা আমাদের মডেলের মধ্যে আমরা প্রতিবার হচ্ছে ভ্যালিডেশন রিলেটেড রুলসগুলো লিখবো, সাথে সাথে মেসেজগুলো লিখে দিব। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আমার কাছে, আপনি করতে পারেন, বাট আমরা আরও ক্লিনার কোনো কিছু চাচ্ছি। সো সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনাকে হেল্প করবে এক্সপ্রেস ভ্যালিডেটর। সো আমরা এই ভিডিওতে আমরা এক্সপ্রেস ভ্যালিডেটর দিয়ে কীভাবে আপনি ভ্যালিডেশন করতে পারেন সেই ব্যাপারটা দেখবো। তো আমাকে শুরুতে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। সো আমি হচ্ছে একটা নতুন টার্মিনাল ওপেন করি, যাতে করে আমাদের সার্ভার ক্লোজ না করতে হয়। তো আমরা যেটা করবো, ইয়ার্ন অ্যাড এক্সপ্রেস ভ্যালিডেটর। ওকে, ফাইনাল আপনাকে যেটা করতে হবে, আমি যদি আপনাদের ডকুমেন্টেশনটা একটু দেখাই, সেটা হচ্ছে আপনি হচ্ছে এক্সপ্রেস ভ্যালিডেটরকে রিকোয়ার করতে হবে, এবং সেটা বেসিক্যালি হচ্ছে আপনার একটা অবজেক্ট দিবে। সো অবজেক্ট থেকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি, স্যাক এবং ভ্যালিডেশন রেজাল্ট, এই দুটা পার্ট। এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যারের মাধ্যমে আমরা হচ্ছে যে ভ্যালিডেশন রুলসগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা ভ্যালিডেশন রেজাল্ট, যেটা হচ্ছে আমরা অলরেডি ইম্পোর্ট করছি এখানে, এবং আলটিমেটলি আমরা রিকোয়েস্টটাকে পাস করে দিলে আমরা সেই অ্যারোসটা হচ্ছে পেয়ে যাবো, যদি কোনো অ্যারোর যদি অ্যাভেলেবেল থেকে থাকে। ওকে, সো আমরা যেটা করব তাহলে হচ্ছে আমাদের এক্সপ্রেস ভ্যালিডেটর হচ্ছে ইনস্টল হয়ে গেল, এবং আমরা আমাদের index.js এ চলে আসব, এবং আমরা হচ্ছে এখানে চলে আসি। সো const check require এক্সপ্রেস ভ্যালিডেটর। ওকে, এবং এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে শুধুমাত্র চেক না, চেকের কাজ হচ্ছে শুধুমাত্র চেক করা। ওকে, এবং আমরা চাইলে হচ্ছে ভ্যালিডেশন রেজাল্ট এই পার্টটুকু হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। ওকে, বেসিক্যালি অবজেক্ট, আমাদের এক্সপ্রেস ভ্যালিডেটর আমাদেরকে একটা অবজেক্ট অফার করে, আমরা সেটা থেকে ডিস্ট্রাকচার করে এই দুইটা প্রপার্টি নিয়ে নিলাম। অ্যান্ড আমরা হচ্ছে চলে আসছি আমাদের অ্যাডিং নোটের এখানে। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিলাম। এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে চেক করলাম। কি চেক করব, আমরা হচ্ছে আমাদের এই নোটস আসলে কি কি ভ্যালু অ্যাকসেপ্ট করে। আমাদের এই নোটস হচ্ছে ইউজার থেকে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন, ওকে, দুইটা ভ্যালু হচ্ছে অ্যাকসেপ্ট করবে। সো টাইটেল, এবং আমি বলে দিব যে নট এমটি, এটা রিকোয়ার্ড অবশ্যই। সো নট এমটি দিয়ে দিলাম, যেটা এমটি হতে পারবে না। সাথে হচ্ছে আমরা যদি লেন্থ দিতে চাই, ইজ লেন্থ হচ্ছে আপনি দিতে পারেন। এখানে হচ্ছে আপনি মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিতে পারেন। সো সাপোজ মিনিমাম আমি দিলাম হচ্ছে 3, ম্যাক্সিমাম হচ্ছে 10। সো টাইটেল আপনার মিনিমাম 3 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 10 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। সো আমি হচ্ছে এভাবে দিয়ে দিতে পারি, এবং আমি বেসিক্যালি হচ্ছে একটা মেসেজ পাস করে দেবো, যেটা আলটিমেটলি আমাদের শো হবে। সো আমি বলে দিলাম উইথ মেসেজ, সে টাইটেল ইজ রিকোয়ার্ড। ওকে, সো টাইটেল ইজ রিকোয়ার্ড, আমি এটা এভাবে দিয়ে দিলাম, অ্যান্ড মাস্ট বি 3 to 10 ক্যারেক্টার। এবং আমরা হচ্ছে জাস্ট এটাকে আমি কমা দেওয়ার পরে আমি জাস্ট এটা কপি পেস্ট করে দেবো। ওকে, সো মোস্ট প্রবলি আমার কপি হয় নাই। ওকে, এবং আমাদের এটা কি, আমাদের হচ্ছে ডেসক্রিপশন নট এমটি, এবং আমরা মিনিমাম সাপোজ আমরা এখানে দিলাম 10 অ্যান্ড ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 100, এবং আমরা হচ্ছে বডি ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট
must be in between. আমি জাস্ট মেসেজগুলো একটু আসলে রিস্ট্রাকচার করে নিচ্ছি। between আমাদের এটা হচ্ছে কি আমাদের 10 এবং 100 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে হবে। সো আমি এভাবে দিয়ে দিলাম। এন্ড দেন ফাইনালি আমি যেটা করব, আমাকে হচ্ছে এখানে আমাদের যে ভ্যালিডেশন রেজাল্ট যেটা হচ্ছে আমরা একটু আগে ইম্পোর্ট করলাম, সেখানে হচ্ছে আমাদের রিকোয়েস্টটাকে হচ্ছে পাস করে দিতে হবে, কারণ আমাদের রিকোয়েস্টের মধ্যে কিন্তু সব ডাটা আছে, রিকোয়েস্ট ডট বডির মধ্যে সব ডাটা আছে। এখন আপনি যদি মোর ডেফিনিট ওয়েতে বলে দিতে চান যে আপনি শুধুমাত্র হচ্ছে বডির ডাটাগুলোই চেক করতে পারেন, তাহলে চেক করতে চান, তাহলে আপনি চেক না ইম্পোর্ট করে, আমি জানি ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যাবে আপনাদের জন্য, কারণ আমি আসলে বলি না এতক্ষণ। সো আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে চেক ইম্পোর্ট না করে আপনি হচ্ছে বডিকে ইম্পোর্ট করতে পারেন এভাবে, এবং আলটিমেটলি শুধুমাত্র বডি ডাটাগুলো চেক করতে পারেন। বাট আমরা অ্যাভারেজ, আমাদের এই পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের মোর অ্যাভারেজ একটা অ্যাপ্রোচ, নর্মালাইজ একটা অ্যাপ্রোচ। কীরকম? সেটা হচ্ছে আমাদের টাইটেল যেখানে থাকুক না কেন, সেটা কোয়ারি প্যারামিটারের মধ্যে থাকতে পারে, সেটা বডির মধ্যে থাকতে পারে, যেখান থেকে আসুক না কেন আমরা সেই টাইটেলটা চেক করতে যাচ্ছি। ওকে, আর পুরো ব্যাপারটা ডিল করবো হচ্ছে এক্সপ্রেস ভ্যালিডেটর। সো আমাদের ভ্যালিডেশন যে রেজাল্ট আসবে, সো আমরা সেটাকে নিয়ে নিলাম হচ্ছে অ্যারোর্সের মধ্যে, অ্যান্ড আমরা চেক করবো যে errors dot is empty। যদি এরর আমাদের বেসিক্যালি একটা এরর একটা অবজেক্ট হচ্ছে আমাদের রিটার্ন করবে, সো আমরা চেক করলাম যদি এরর যদি এমটি না হয় তার মানে আমাদের এরর আছে আমাদের এরর অবজেক্টের মধ্যে, তখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিটার্ন রেসপন্স স্ট্যাটাস। সেটা তো আর ব্যাড রিকোয়েস্ট হতে পারে যে ইউজার হচ্ছে উল্টাপাল্টা নিচ্ছে কিছু একটা দিচ্ছে, যেটা আসলে আমরা আমাদের স্কিমে অ্যালাউ করতেছে না। সো আমরা সাপোজ আমি দিয়ে দিলাম ব্যাড রিকোয়েস্ট, সেন্ড করলাম। কি আমরা সেন্ড করব আমাদের যে এরর্স আছে, সো আমি হচ্ছে একটা অবজেক্ট সেন্ড করে দিই, একটা অবজেক্ট সেন্ড করে দিই, এবং আমরা হচ্ছে পুরো এরর, মানে আমাদের তো অনেকগুলো এরর আসতে পারে, সো আমি সবগুলা এররকে অ্যারে আকারে পাস করে দিচ্ছি। আমি সেভ করে ফেললাম। এখন আমি যদি ট্রাই করি, আমি আমাদের 1 নম্বর ব্যাচে চলে আসি। ওকে, এখন আমি যদি ট্রাই করি, আপনারা দেখেন কি হয়, সেন্ড। ওকে, সো তাহলে আমাদের যে অ্যারে আসতেছে, সো অ্যারের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমাদের 4টা পার্ট, একটা পার্ট, 2টা, 3টা, 4টা পার্ট, সো 4টা এরর আসতেছে। এর মধ্যে প্রথমটা তো হচ্ছে ইনভ্যালিড ভ্যালু আসতেছে, এবং লোকেশন হচ্ছে বডি, তার মানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডট বডি থেকে হচ্ছে আসতেছে, আর এটা হচ্ছে টাইটেল ফিল্ড। সো ইনভ্যালিড ভ্যালু আসতেছে শুরুটাতে, সেকেন্ডটাতে হচ্ছে আসতেছে টাইটেল ইজ রিকোয়ার্ড, থার্ডটাতে আসতেছে ইনভ্যালিড ভ্যালু, আবার চতুর্থটাতে আসতেছে হচ্ছে ডিসক্রিপশন ইজ রিকোয়ার্ড। ওকে, সো আসলে কি হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি, আমাদের উইথ মেসেজ পার্টটুকু শুধুমাত্র এই যে ভ্যালিডেশন এই পার্টটুকুর সাথে হচ্ছে অ্যাটাচড। ওকে, আমাদের নট এমটি এই পার্টটুকুর জন্য আমরা কোনো মেসেজ ডিক্লেয়ার করি নাই, দ্যাটস হোয়াই আমাদের আসলে ইনভ্যালিড ভ্যালু হচ্ছে আসতেছিল। সো টাইটেল এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে উইথ মেসেজ হচ্ছে দিয়ে দিতে পারি, সে টাইটেল ইজ রিকোয়ার্ড, এবং আমরা হচ্ছে নট বডি ডেসক্রিপশন, এবং আপাতত এটা হচ্ছে রিমুভ করে দিই, কারণ আমাদের উপরের পার্টটুকুতে আমরা ডিল করতেছি এই ব্যাপারটা। ওকে, এখন আমি যদি ট্রাই করি সেন্ড, ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে শুরুর মেসেজ, টাইটেল ইজ রিকোয়ার্ড, কারণ আমাদের টাইটেল আসলে আমাদের এখানে নাই, টাইটেল এমটি। তারপর হচ্ছে টাইটেল মাস্ট বি বিটুইন 3 to 10 ক্যারেক্টার্স, এটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য এরর, যে আমরা টাইটেল দেই নাই, সাথে সাথে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারের যে লিমিটটা সেটা হচ্ছে আমরা আসলে সেই জন্য হচ্ছে আমাদের এই এররটা আসতেছে। বডির ক্ষেত্রে, ডিসক্রিপশনের ক্ষেত্রে ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড এবং ডেসক্রিপশন মাস্ট বি বিটুইন 10 to 100 ক্যারেক্টার। সো আশা করতেছি আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি, এবং এটা জাস্ট আমাদের এক্সাম্পলের জন্য। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আপাতত লেন্থের পার্টটুকু হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আপনারা যাতে হচ্ছে আপনারা আপনাদের
প্রজেক্টে কাজে লাগাইতে পারেন। সো এখানে অনেকগুলা হচ্ছে ভ্যালিডেটর আছে, আমি যদি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই। সো এখানে খুব সুন্দর ডকুমেন্টেশন আছে, আপনি আসলে কিভাবে হচ্ছে ভ্যালিডেশন পার্টটুকু হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন, সাথে সাথে কিভাবে মেসেজ পাস করতে পারবেন। দেখেন আমাদের এখানে আমরা যদি খেয়াল করি, সো আপনি হচ্ছে 3 টাইপের মেসেজ, কাস্টম, ভ্যালিডেশন, লেভেল, ঠিক উপরে আসতেছি। সো এরর মেসেজ লেভেলের এখানে ভ্যালিডেশন লেভেল। সো আপনি চাইলে হচ্ছে দেখেন এখানে আপনি যে ভ্যালিডেশন যে পার্টটুকু আছে তারপর হচ্ছে উইথ মেসেজ, এভাবে হচ্ছে আপনি ফিল্ডের মানে ভ্যালিডেশন রুলসের সাথে সাথে উইথ মেসেজ এভাবে হচ্ছে আপনি লিখতে পারবেন, সাথে সাথে হচ্ছে আপনি আবার কাস্টম ভ্যালিডেশন করতে পারবেন। এবং ফিল্ড লেভেলে যদি আপনি আসেন তাহলে দেখেন আমাদের ফিল্ড আমরা চেক করতেছি এবং আমাদের সেই ফিল্ডের সাথে হচ্ছে আমরা আসলে মেসেজটা হচ্ছে পাস করে দিতে পারতেছি। ওকে, এবং আপনি চাইলে হচ্ছে অ্যারের মধ্যে আমাদের যে ভ্যালু আসতেছে সেটা কি আসলে অ্যারের মধ্যে অ্যাভেলেবেল কিনা, অথবা 3টা ভ্যালুর মধ্যে অ্যাভেলেবেল কিনা সেটা আমরা চেক করতে পারতেছি। আসলে অনেকভাবেই করা পসিবল, আমাদের এই ছোট সিরিজে আসলে এত কিছু হচ্ছে এক্সপ্লেন করা ডিফিকাল্ট। এবং বিহাইন্ড দ্য সিন আসলে এক্সপ্রেস ভ্যালিডেটর যেটা করে সেটা হচ্ছে ভ্যালিডেটর জেএস নামে হচ্ছে একটা প্যাকেজ হচ্ছে ইউজ করে। সো আপনি ওদের এখান থেকে হচ্ছে হেল্প নিতে পারেন। সো আমি যদি গিটহাবে চলে যাই, সো গিটহাবের এখানে খুব ডিটেলস দেওয়া আছে আসলে আপনি কী ভ্যালিডেশন কী পার্ট হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন, কী ভ্যালিডেশন আপনি আসলে রান করতে পারবেন। সো তার মধ্যে আমি যদি একটু দেখাই একটা ব্যাপার আপনাদেরকে, সেটা হচ্ছে মঙ্গো আইডি। ইউজার যখন কোনো আইডি পাস করে আমাদের প্যারামিটার হিসাবে, আমরা প্যারামিটার হিসাবে আমাদের ইউআরএল এর সাথে, তখন কিন্তু আমরা সেটা চেক করতে পারি। সেটা হচ্ছে আমি একটু সার্চ করি, কারণ অনেক রুলস আছে, অনেক ভ্যালিডেশন রুলস আছে। সো দেখেন তাহলে হচ্ছে ইজ মঙ্গো আইডি, ওকে, চেক ইফ দ্য স্ট্রিং ইজ ভ্যালিড হ্যাক্স কোডেড রিপ্রেজেন্টেশন অফ মঙ্গোডিবি অবজেক্ট আইডি। তো আমি কিন্তু এটাও কিন্তু চেক করতে পারি। ওকে, সো আশা করতেছি আপনারা পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাতে পারছি। সো এই ছিল হচ্ছে আমাদের ভ্যালিডেশন, যেটা আপনাকে করতে হবে আসলে এখানে তেমন কিছু নেই, খুব ইজি ব্যাপার। সেটা হচ্ছে আমরা আমাদের যে ভ্যালিডেশন যে রুলসগুলো আছে, যে ফিল্ড আমরা ভ্যালিডেশন করতে চাচ্ছি সেই ফিল্ডগুলো হচ্ছে আপনি চেক করতে হবে, এবং আপনি সেই ভ্যালিডেশন রুলসগুলো হচ্ছে আপনি জাস্ট অ্যাটাচ করে দিতে হবে, চেইনিং করে দিতে হবে ডটের মাধ্যমে, এবং আপনি মেসেজটা হচ্ছে চাইলে পাস করে দিতে পারেন, এবং মেসেজটা ডিফারেন্ট লেভেল থেকে পাস করতে পারেন। সেই ব্যাপারটা আমি আপনাদেরকে ডকুমেন্টেশন থেকে দেখিয়েছি। সো তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যদি কোনো এরর যদি হচ্ছে এখানে আসে, তাহলে আপনি সেটা এই মেথডের মাধ্যমে ভ্যালিডেশন রেজাল্ট এবং রিকোয়েস্ট পাস করার পর আপনি সেই এররটা পাবেন। আলটিমেটলি আমরা এরর যদি এমটি যদি না হয়ে থাকে, তার মানে এরর যদি প্রেজেন্ট থেকে থাকে, তাহলে আমরা বলে দিলাম যে আসলে এটা ব্যাড রিকোয়েস্ট, এবং আপনি আসলে এররটা পাস করে দিতে পারেন। ইভেন আপনি চাইলে হচ্ছে এইভাবে পাস করে দিতে পারেন, আপনি এররস লেবেলিং না দেওয়ার পরে আপনি চাইলে এইভাবেও পাস করে দিতে পারেন। আশা করতেছি আমাদের এটা কাজ করবে। সো ওকে, সো পুরো ব্যাপারটা আসলে হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার। আমি আপনাদেরকে সিরিজের মধ্যে আমি যেটাই দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না যে আপনি আসলে হোল লাইফ ধরে এইভাবেই হচ্ছে কাজ করবেন। আপনাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে যে আপনার কোনটা কাজ করতেছে আপনার জন্য, কোনটা কাজ করতেছে না, কোনটা আপনার কাছে বেটার ফিল হচ্ছে, কোনটা আপনার কাছে হচ্ছে বেটার মনে হচ্ছে, কোন প্যাটার্নটা। সো পুরো ব্যাপারটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।